এখানে মেটিয়াব্রুজ কলকাতাতে আপনি কিড স্ট্রিট ধরুন, পার্ক সার্কাস ধরুন, পার্ক স্ট্রিট ধরুন, এইসব এলাকাতে ব্যাপকভাবে ওই বাংলাদেশের যারা জঙ্গিরা আছে, বিএনপি সদস্যরা আছে, তারা ঢুকে গেছে। জঙ্গিরা আত্মগোপন করে আছে, এখান থেকে ফান্ড কালেকশন করছে, এখান থেকে আর্মস কালেকশন করছে, এখান থেকে ড্রাগস নিয়ে যাচ্ছে। ওখানকার যারা মুসলমানরা যারা ইসকনের উপরে হামলা করছে তাদেরকে ড্রাগ এডিক্ট বানিয়ে দিয়েছে। যেরকম আপনারা জানেন পাকিস্তানে আতঙ্কবাদীকে সবসময় ড্রাগ এডিক্ট বানিয়ে এইসব ঘটনা করানো যায়। সেম জিনিস ফ্যান্সি ড্রিল এখান থেকে বাংলা থেকে পাঠানো হচ্ছে, ওখানে ড্রাগ পাঠানো হচ্ছে, ব্যাপকভাবে ওখানে জঙ্গি তৈরি করা হচ্ছে। बारिकपुर के अंतर्गत श्यामनगर नेहरू मार्केट इलाके में साबिक एमपी अर्जुन सिंह का बीजेपी मेंबर साजी मुहिम, उनके साथ बीजेपी लीडर प्रियांगो पांडे मौजूद रहे। अर्जुन सिंह ने दावा किया है कि इस मुहिम का ज़बरदस्त रद्द अमल हो रहा है। পুলিশের মতে কি জাল আছে না আছে পুলিশ তো ধারে কাছে পৌঁছতে পারেনি, এটা ডিফেন্স ইন্টেলিজেন্স ধরেছে, উনি কি করে বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিয়েছে, কালকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি কাকে চ্যালেঞ্জ করছেন আগে উনি এটা প্রকাশ্যে বলুন কি মুখ্যমন্ত্রী ফেলিওর আছেন, তাহলে আমরা নিশ্চয়ই উনাকে সাপোর্ট করব। সাধারণ মানুষ এগিয়ে আসছেন। ভারতবর্ষে হিন্দুদের বাঁচতে গেলে, পৃথিবীদের হিন্দুদের বাঁচতে গেলে ভারতীয় জনতা পার্টির মেম্বার হতে হলে নিশ্চিতভাবে একটা মানসিক বল, মানসিক সাপোর্ট পাওয়া যাচ্ছে। বিশেষ করে আজকে পশ্চিমবাংলা পাশেই পূর্ব বাংলাতে যে অবস্থা চলছে, হিন্দু নিধন হচ্ছে, সেখানকার জন্যে ভারতীয় জনতা পার্টি যখন যেভাবে লড়াই দিচ্ছে, কালকেই আমরা পেট্রাপোল বর্ডারে যাব। সব যত গাড়িগুলো এখান থেকে ওদেরকে জিনিসপত্র যায় বাংলাদেশে, আজকে ডক্টররা বিরোধ করছেন। ডক্টররা বলছেন কোনো যারা হিন্দু নিধন করছে, মুসলমান কোনো পেশেন্ট, বাংলাদেশি পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করব না। সেখানে আমাদের একটা কর্তব্য আছে, তাই জন্য আমরাও কালকে যাব। আজকে আমরা বিশেষ করে বেরিয়েছি এই মেম্বারশিপের জন্যে। মানুষ নিজে নিজে মোবাইল নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা মেম্বারশিপ নেওয়ার জন্য। না না, বঙ্গ সনাতন ধর্মের মানুষ যারা আছেন তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন, নাহলে 2,36,000 ভোট পেতেন না। এখন তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে, যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি এই রাজ্যের মন্ত্রী আছেন, তিনি বলছেন মুসলমানদের আবাদি বাড়াতে হবে আর হিন্দুদের আবাদি কমাতে হবে। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভা দাঁড়িয়ে এই কথা বলছেন আর সরকার মুখে কুলুপ দিয়ে বসে আছে, সেই রাজ্যে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য নিজেই এগিয়ে আসলাম। এখানে
মেটিয়াব্রুজ কলকাতাতে আপনি কিড স্ট্রিট ধরুন, পার্ক সার্কাস ধরুন, পার্ক স্ট্রিট ধরুন, এইসব এলাকাতে ব্যাপকভাবে ওই বাংলাদেশের যারা জঙ্গিরা আছে, বিএনপি সদস্যরা আছে, তারা ঢুকে গেছে। জঙ্গিরা আত্মগোপন করে আছে, এখান থেকে ফান্ড কালেকশন করছে, এখান থেকে আর্মস কালেকশন করছে, এখান থেকে ড্রাগস নিয়ে যাচ্ছে। ওখানকার যারা মুসলমানরা যারা ইসকনের উপরে হামলা করছে তাদেরকে ড্রাগ অ্যাডিক্ট বানিয়ে দিয়েছে। যেরকম আপনারা জানেন পাকিস্তানে আতঙ্কবাদীকে সবসময় ড্রাগ অ্যাডিক্ট বানিয়ে এইসব ঘটনা করানো যায়। সেম জিনিস ফ্যান্সি ড্রিল এখান থেকে বাংলা থেকে পাঠানো হচ্ছে, ওখানে ড্রাগ পাঠানো হচ্ছে, ব্যাপকভাবে ওখানে জঙ্গি তৈরি করা হচ্ছে।